আমি মোহাম্মদ ইসমাইল, আমার বাড়ি রাজাপুর, ১ নং ওয়ার্ড, সদর উপজেলার লগি সংলগ্নই আমার বাসা। আমি ওখানে, আমার বাবার বাড়ি ওখানে। আমার বাবার নাম আফসরউদ্দিন হাওলাদার, সে মৃত্যু বরণ করছে। আমি একদিন, আমার এই পথে আমি ছিলাম না, আমি হঠাৎ একদিন নিজের মধ্যে নিজে কেমন জানি হয়ে গেলাম। যাওয়ার পর আমি বললাম যে আমি অমুক জায়গায় যাবো। আমি অমুক জায়গায় যাবো, কোথায় যাব? জামু একজন আল্লাহর ওলি আছে 40 কাউন্যা, বড়ইয়া গ্রাম 40 কাউন্যা, মাওলানা শাহরুল দরবারে। আমি গেলাম ওখানে। যাওয়া মাত্র আমরা 3 জন লোক একাত্রে গেছি। 2 জনাকে সে ডাককে ঘরের ভিতর নিয়ে গেছে। আমারে সে ডাক দে, মানে আমারে বলছে যে তোমরা 2 জন ডাকছে হুজুরে, একটা লোকাই বললো যে তোমাকে 2 জন ডাকছে, তোমরা চলে আসো। এই 2 জন চলে গেল, আমারে আর কিছু বললো না। আমি ওইখানে রইলাম। রওয়ার পর এখন হে 2 জন আইসে ঘরের ভিতর নিয়ে খানা খাওয়াইতে হইতেছে। আমার লাগে কোনো কথা বলে না, না বলো। আমি ওখানে রয়ে গেলাম। হেরা কইতেছে তোমার লাগে হয়তো দেখা হুজুরে হবে না। আমি অনেক সময় কাটাইয়া এখন একা একা আমি কী করবো চিন্তা করলাম, তাহলে ওইবারে কিছু কাজকর্ম করি। কত মানুষ কাজকর্ম করে দেয়। তখন আমি ওইখানে যাইয়া কী করলাম, তাদের ওই ছাতাটা থাইয়ে কুড়াইকে চাইয়া নিয়ে একটা হাজি ভরিয়া নিয়ে ফেলাই দিতে আসি, এইসব কাজকর্ম করি। এরকম করতে করতে 3 দিন আমার ওইখানে কাটতে গেল, কিন্তু আমার সাথে সে কোনোদিন দেখা করে না করে। আমি কি করবো এখন? দেখা পাই না কাটার সাথে। উনি ইয়ের লাগে দেখা করার লাগে সব দেখা, কিন্তু আমি দেখতেছি না। তখন না এরকম করে আমি না কইয়া বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর 2 দিন পর আবার গেছি। যাইয়া ওই রকমের ঠিকই হয়ে যাবে, কাজ বাজও করি, ভাতও খাইয়ে যা, কিন্তু হেরে যা। এরকম করতে 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 আমার 3 মাস উনি আমার সাথে দেখা দেন। 3 মাস ওভার হয়ে গেল। 3 মাস পর আমি নিজের মধ্যে নিজের একটা এমন একটা অনুভূতি হয়েছে যে যদি এইবার উনি দেখা আমার লাগে না করে, তাহলে এইখান থেকে আর বাড়ি যাব, এখান থেকে আর বাড়ি আমি আর যাব না। যদি হয়তো এখান থেকে অন্য কোথাও চলে যাব, আর বাড়ি আর যাব। সেই সময় আসরের দিকে আমার একটা লোক এসে বললো জামহেরে হুজুরে ডাকছে। আমি গেছি। আমি যাই সামনে যখন দাঁড়াইছি, যাই আমি এইরকম কাঁপি, শুধু কাঁপতে আসি তার সামনে। তখন আমার কইল হুজুরের সামনে দাঁড়াই আমি কাঁপতেছি। তখন হে আমার খাবার দিয়ে আসছে। যদি আমার বললো কি এই এখানে আইসো, এখানে তোর কাম কি? তোর এখন কোন কাম আছে? এখানে আইসো কেন আসছে? এ নিয়ে আমার বহুত রকমের এই অনেক কথা বলছে যে কেন তুই এখানে আসছ, তোর আমি ডাকছি, তুই আসছো কেন? বহুত কথার পর আমি বললাম যে আমি কোনো কথা বলি না, খালি 2 চোখ দিয়ে আমার পানি ঝরতেছে। চেহারার দিক চাইছি, যাও আমার খালি 2 চোখ দিয়ে পানি ঝরতেছে, আর কোনো কথা বলি না, চুপ করে খারাইছি। অনেক কথার পর তোর হাজার তো কোনো কাজ নাই, তুই আইসো। শেষ ফিনিশিং এ কইছি যে আসছে আপনি স্মরণ পূর্ণ হইতে, যদি আপনি আমার গোলাম হিসেবে কবুল করতেন তাহলে আমি থাকতাম। মায়ের খেদমত করো না? আমি জি করি। বাপের খেদমত করো না? করি। তাহলে আবার লাগবে কি? আর তো কেউ লাগার কথা না। তুই তো মা বাপের খেদমত করো, তাহলে আর লাগবে কি? আমি বলছি না, তারপরও একজন আল্লাহর ওলিদের অপরাধের কিছু নাই। হ্যাঁ, এরপরে আমি বললাম যে আপনি আজ আমি এতদিন যদি আইসি, আমার লাগছে কথাও করলেন না, দেখাও করলাম না, মানে আমি দেখতে পারলাম না। এরপরে আমার সে বলল যে হক হক, হে বলছো 3 বার বলছে হক
হক হক হক ছাড়া কিছু নাই। হক লাগবে মানুষ যদি কেউ বাঁচতে চায় এহকাল পরকাল লইয়ে দুইও কাল, তার বিরুদ্ধে হক থাকবে। যার বিরুদ্ধে হক নাই তার বিরুদ্ধে কোনো কাল নাই। এরকম কথাবার্তা বলছি পরে আমি ওনার আর কোনো কথাবার্তা বলি না। দাঁড়াই থেকে পরে উনি আমাকে নিয়ে কইলে যায় এখন যা, পরে আবার কথা কমো। আর এর ভিতরে মাগরিবের আজান হয়েছে, উনি ওনার হুজরার ভিতর ওনার হুজরার ভিতর ঢোকার মতো আমার ওনার দয়া হয়েছিল যে আমি ঢুকছি, দেখছি উনি নিয়ে ভিতরে যে হুজরার মধ্যে থাকে ওখানে তার হুজরা শরীফ ছিল সাহান টিন দেওয়া এবং বাঁশের খুঁটি, এর ভিতরে উনি থাকে। আর ওই ওগুলা আছে না ওগলের ওগলা, ওই ওগলা টাঙ্গানিয়ে থাকে, ওই আশপাশে টাঙ্গানিয়া আর সালা দিয়েও টাঙ্গানিয়ে ছিল। ওর ভিতরে আমি ঢুকছি, ঢুকিয়া আমারে বলাই নিচের মধ্যে গেছি, যাইয়ে দেখছি উনি এখন উগললে ওগলায়, এই ওগলাটা এক সাইডে একটু বাস করা আর পাতলা একটু খাতা, এইটুক লাসা, ওই দুটো উনি যাইয়ে উনি এরম এরম থাকে। বালিশও নাই, মশারিও নাই, ফ্যান নাই, কিছু লাগতো না ওনার। আর আমার জীবনে যতদিন ওনার খেজমতে ছিলাম বা ওনার বাড়ির খেজমতে যতদিন গেছি দেখছি, আমি আজ পর্যন্ত দেখি না যে তার গায়ে কোনোদিন মাসা প্রবেশ করছে। একটা মাসা ওনার গায়ে প্রবেশ করছে আমার চোখে আমি দেখিনি। কিন্তু আর ওই ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে দেখছি একখান দায়নামাজ আছে, ওই রূপে টাঙ্গাই পাশে আর একখান উগুলিয়া যে নামাজের ওলা বললাম সেই একখান ওগুলা ওষুধ, এই দুইটা জিনিস ওইখানে আছে। আর উনি থাকতো ওই রকমই মাটিতে। ওনার পীরের বাড়ি, উনি ওনার পীরের নাম হইলে যাইয়া মাওলানা শাহ অলিউল্লাহ শাহ, এবং তাকে ওই যে রাজাপুরী শাহ নামের চেনে সব। বাড়ি হইল কুমিল্লা খিলিয়া গ্রাম, এবং উনি হইলে মাওলানা অলিউল্লাহ শাহ হইল যাইয়া সে একজন অনেক 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 বড় মাপের আউলিয়া আউলিয়া, এবং সে বায়াত ছিল বাবা ভান্ডারীর হাতে। বাবা ভান্ডারীর হাতের বায়াত ছিল, বাবা ভান্ডারীর হাতের বায়াত ছিল উনি হযরত কিবলার হাতের বায়াত, কিন্তু হযরত কিবলা আবার বাবা ভান্ডারীর হাতে ঠিক আছে। উনি এই জগতে রয়েছে 153 বছর। মাওলানা অলিউল্লাহ শাহ এই জগতে বাঁচছে 153 বছর, এবং 3টি দাঁত আছে। কথা বলছেন, 3বার দাঁত পরি আবার দাঁত আছে। 153 বছর এই জগতে রয়েছে। উনি এমনই একজন অলি, তা তো প্রকাশ করা যায় না। ওনার গুণগান বা ওনার সম্বন্ধে হয়তো আমার মতো নগণ্য গোলাম হাজে নাই, কারণ আমরা তো সেখানে আমার হুজুর কেবলা মাওলানা রুহুল ইসলাম আউলিয়া, উনি 8,000-তে লেখাপড়া করতেন। 8,000-তে লেখাপড়া করে ওনারা দুই ভাই লেখাপড়া করতেন। ওনার একজন স্বাস্থ্য ভাই ছিল মাওলানা আইয়ুব আলী সাবেরি, হে আর উনি দুইজন 8,000-তে লেখাপড়া করেন। কিন্তু উনি যে লেখাপড়ার যে ধাসটা ছিল ওই সময়, ওনার কাছে এমনই একজন, আমি ওনার ইতিহাস সম্বন্ধে শুনছি বা ওইখানে লোক পাঠাইছিল, একজন লোক আমার এক ভাই, সে 8,000-তে গেছিল, তার এই ঠিকানা দিয়েছে, বাবা যাই অমুক জায়গা দাঁড়াইলে আমি কেডা কেমন ছিলাম দেখতে পাচ্ছি। তখন সেখানে যাই জিজ্ঞাসার পর বলছে যে এইরকম একজন ছিল ওইখানে লেখাপড়া করছে, তার কি সেই সময় বলছে যে হায় হায় হায়, এর গুণের কথা বলতে আইছেন আপনি, হে তো এই মাদ্রাসায় লেখাপড়া করছে, এবং সে আসরের পরে এই রেন্ডিগেস্টার গোড়ায় থাকতো বসা, কিন্তু তারে কারা যেন আসিয়া ডেলি কথা বল। ওইখান থেকে তারা দুই ভাই, একজন উনি চলে গেল, ওই 8,000-টা চলে গেল, আর উনি গেল এই মাওলানা আইয়ুব আলী সাবেরি, উনি তো এই জেনারেল লাইনে লেখাপড়া করিয়া সে আমাদের অজনসিয়াত কত, আর উনি চলে গেল অন্য লাইনে। তো অন্য লাইনে যাওয়ার পর ওনার ওইখান থেকে
অনেক বছর আর বাড়ি ঘরে আর আসে নাই। ওনার এই হুজুরের আব্বার নাম ছিল সে একজন হাজি, বুঝলেন? হাজি হে ওইলে যাইয়া এর নাম ছিল ওইলে মাওলানা হাজি সাহেব। ওনার বাড়ি তখনও মানে উনিও ওই পাগল হালেই থাকতো, এর বাবাও। কথা বলছেন? ওনার যখন আমি ওনার বাড়িতে গেছি তখন ওনার বাপ ছিল না, সে মারা গেছে। কথা বলছেন? অবাক করছে সেও। আর ওইখান থেকে উনি যখন 8,000 দিন লেখাপড়া করিয়ে উনি চলে গেল ভারত থেকে ঘুরিয়া ওইখান থেকে আসাম গেছে। ওনার কথা আমাকে বলছে, বিদায় আমি বলছি, উনি বলছে ওনার মুখে বলছে যে আমি আসাম গেছি। আসাম পাহাড় থেকে আমি পানিপথ গেছি, পানিপথ থেকে একটা পাহাড়ে গেছি, একটা পাহাড়ে একটা লোক তার সন্ধানে গেছি, হয়তো উনি সেই সন্ধান জানতো। তখন হেডদারে গিয়ে দেখা করতে গেছে 3 দিন হাঁটিয়া তার সাথে দেখা করছে, করিয়া ওইখান থেকে আসছে। ওইখান থেকে হয়তো বা হুকুম পাইয়া উনি আসছে কুমিল্লা মাওলানা রাজাপুরী সর্দারে, অলিউল্লাহ সর্দারে আসা, অলিউল্লাহ সর্দারে সেইখানে বহুদিন তার এই দিকের কেউ জানতো না যে কোথায় আছে, সে ওইখানে খেদমতে ছিল ওই দরবারে। তো ওই দরবারের এমনই একজন উনি, মানে তার ভক্তর ভিতর আমি গেছি, দেখছি অত বড় ইজ্জত, ওই ভক্তরে যে অত বড় ইজ্জত করে সেটা আমার জানা ছিল না। কথা বলছেন? দেখছি চোখে আমি। সেখানে আমার হুজুরের দয়ার উসিলায় আমি হের লগে গেছি। আল্লাহ আমার নিশ্চয় দেখছি একজন আউলিয়ার দরবার কেমন, যাই দেখছি। সেখানে দেখিয়া তার এই যে কতটুকু আদর করছে তারা, সেটাও আমি দেখছি। এরপরে সেখান থেকে উনি আসছে বাড়ি আসছে। উনি কেমন মানে খাওয়া দাওয়ার মতো কোনো ছিল না। ওনার বাড়ির সামনে একটা মসজিদ আছে, 40 কয়নি, ওই যে তার বাড়ি, তার বাবার বাড়ি আসছে বহু বছর পরে, 12 বছর পরে বোধহয় আসছে। আসছে এরপর থাকতো সামনে একটা মসজিদ, ওই মসজিদে উনি থাকতো সবসময় মসজিদ থাকতো। এরপরে তার মা তো বহু কান্নাকাটি করতো তার জন্যে, যে আমার পোলা আজকে ইজ্জত থাকে, খায় না খায়। উনি একটা কথাই খালি বলতো যে মা আমার লিখুন, টেনশন করবেন না, আমি দিব্যি সুস্থ, আমার কোনো অসুবিধা নাই, এরকম কথা। কিন্তু তার মা তো আর মসজিদের ভিতরে যাইতে পারতো না, উনি জানলায় খারাই করতো, মা আমার কোনো সমস্যা নাই, আমার একটু থাকতে দেন একা। যখন ওই রাজাপুরীর দরবার যা, অলিউল্লাহ শাহ দরবার যা, বাড়িতে আসার পরে উনি থাকতো ওইখানে। এরপরে উনি ওই ভাত ভালো লাগতে খাইতে, ভালো লাগ না খাইতে না। এরপরে এসে যখন বাড়ির ভিতরে যখন ওনারা নিয়ে রাখতো, বাড়ির ভিতরে খাওয়া দিল, তখন ওই সহান টিনের তলে থাকতো, সালা টাঙ্গা নিয়ে থাকতে, ওই ওগলা টাঙ্গা নিয়ে এর মধ্যে আর কি থাকতো। তার জীবনে আরাম আয়েস বলতে কিছু ছিল না। এবং তার কাছে সে টাকা বলতো না, সে বলতে কাগজ। টাকা বুঝতে না, বলতে কাগজ। কইতে কি কাগজ লাগিয়েছেন কামাল লাগবে, আমার কাগজ দিয়ে ভালোবাসেন, আমার ভালোবাসলার আর কিছু নাই, কাগজ, এত কাগজ দিয়ে আমার ভালোবাসেন কা, এইসব কথা উনি বললে অনেক সময় অনেক মানে একটা হালোই খারাই থাকে, দেন এই দেন কইলে টাকা ফাঁকাই হালাই, কাগজ লাগিয়েছেন আমার লাগে, এত ভালো, আমার ভালো হচ্ছে না, কাগজ ভালো ফান কা। এবং আপনার মা বাবা আছে না, উনি সবসময়ের জন্য একটা কথাই যে আসতো তাকেই বলে দিত যে হায় মা বাপের খেদমত করবেন। যদি আমাকে একদিন একটা কথা বলছে যে ইসমাইল, আমার লোককে যদি কোনো সময় কিছু আনতে মনে করে, তাহলে তোর মা বাপের একটা, আমার বলছে একটা পেঁপেই আনবি আমার লোক, ওই পেঁপেটা তোর মা বাপের খাওয়াবার পর এই ছোলা আছে না, পেঁপের ছোলা, ওই ছোলা আমার লোককে মশা বানতে লাগবে। কিন্তু হেগো না খাওয়াই আমার কাছে আনবো, খবরদার, হেরে খাওয়াই, হেরে ভালোবাসতে পারবি যদি, হেলে আমারও ভালোবাসা হইবে। হেতে এখানে আইয়ে তোর বুড়োই খাওয়া লাগবে না, আমার জন্য কিছু করা লাগবে না, কিন্তু হেগো ভালোবাসে, খবরদার। আর একজন সে সবসময় মানুষের কাছে, যখন এই মহলের সময় বড় হাজারে লোক হইতো, ওখানে হাজারে লোক, তাদের মধ্যে একটা কথাই সে বলতো যে আপনারা সবাই মার খেদমত করেন, বাপের খেদমত করেন, মার খেদমত করেন, শোনেন মা বাপ ছাড়া কিছু না, মা বাপ ছাড়া আল্লাহ রসুল পাওয়া যাবে না,
মা বাপ ছাড়া আপনার ইহকাল পাইবেন না, পরকাল পাইবেন না, মায়ের কেউ কষ্ট দেবেন না, সে মায়ের কত কষ্ট করছে আপনার জন্য, এইরকম কথা উনি বলতো। সবসময় মা বাপ নিয়ে উনি থাকতো মানুষের কাছে, যে এই টাকা পয়সা কিন্তু থাকবে না, কিন্তু মা বাপ অমর, এর খেজমত করলে এই খেজমত কেমন পর্যন্ত থাকবে। এই মা বাপ এই সোনা, এমন সোনা যা পড়লে গলে না, এই রকমের খালি উনি বলতেই থাকতো সবসময় মা বাপের খেজমতের কথা। আমি ওনার কাছে একাধারে প্রায় আমি এক যুগ ছিলাম। আমি যখন ওনার কাছে যখন যাইয়া ওনার বাড়িতে যখন যাই ঢুকছি, মাওলানা রুমি সাহেবের বাড়ি, তখন আপনারে কি বলবো, ওই হইতে আমার সংসার চালাইছে আল্লাহ মালিক, ওনার দয়ার উসিলেই চলছে। কিন্তু আমার ভাইরাও আমরা 4 ভাই, তা আমার 4 ভাইয়ের মধ্যে বড় আমি। আর এই লাইনে আমার কোনো ভাই বেড়াদার ছিল না, এখন হয়তো আমার তারা ভালোবাসেই আর কি। তাই ওইখানে 12 বছর পর আমি একদিন মূল কাহিনীটা হচ্ছে, আমি যতদিনকার ওনার আসর নাগাল আমি ওনার বাড়িতে যাইয়ে পড়ছি হুজুরের কাছে, যাই দেয় যে উনি জজ মাহালে আছে তখন। আর ওনার জীবনে উনি গায়ে কিছু দেয় নাই, শুধু এখন কাপড় ছিল, এই কাপড় 2 গায়ে থাকতো। যে এই পৌষ মাসে মাঘ মাসে যত শীত ছিল, রাস্তায় মানে সারা রাত্র উনি বাইরে দাঁড়াই থাকতো। আর কি কথা বলতো, উপরের দিকে তাকাই থাকতো, আর কি বলতো উনি যান। আর ওই সারা রাত্র আমিও ওনার কাছে বহুত রাত, আল্লাহ দয়া হয়েছে থাকার, ওনার কাছে ওই রাত্র দাঁড়াইয়া আমি দেখছি যে উনি কি করে। তখন ওই সারা রাত্র, তাই আমি যখন ওনার আবার ইতে দেখতাম, যখন ওই আলোর দিকে আইতে ফজরের নামাজের আগাখানে, তখন আমার বলতো, দেশ মাই ফজর হয়ে গেছে না, হ্যাঁ তাহলে এখন ঘুমাইতে যাওয়া লাগবে, নামাজ পড়ে ঘুমাবা, যাও। তখন আমি ঘুমের আজান হয়েছে, এই আজানের নামাজ সারিয়া ঘুমে যাইতাম, সেও নামাজ পড়তে ঘুমাইত। কিন্তু উনি ওই যে মসজিদ থেকে আসছে, যখন বাড়ির ভিতরে আসছে, তখন উনি কিন্তু ওই ঘরের ভিতরেই ওনার সব কিছু নামাজ আদায় করতে ঘরের ভিতরে বসে, উনি আর মসজিদে যাইতেন না। কথা বলছেন, উনি তো সবসময় মজলু হলে থাকতেন। আর উনি ডেলি আমার মনে কয় 2 হইতে 250 বার উজু করত। আর ওনার উজু সেটা কি বলবো, আমি তো দেখি না কোথাও এরকমের উজু। উনি উজু করতো, ওনার বদনির নালে নাহের ভিতরে ঢুকাই দিয়া এরকম টান দিয়ে মুখ দিয়ে পানি ছাড়তো, উজু করতো। এই কে দেয় পৌষ মাস বাকি মাঘ মাস বাকি যত শীত থাকে, উনি উজু যেরকমের পানি শান্তিই থাকে, উজু করতেই থাকে। 1 সিলা পান খাইতো, উজু করতো, একটু পাতলা, হ্যাঁ কাপড় গায়ে, এই তো পাতলা একটু একটু সাদা কাপড় গায়ে, আর কিচ্ছু নেই ওনার। বসন আর এই একটা সবুজ রঙের এই লঙ্গিটা। তখন আমি একদিন আসরের সময় ওনার কাছে গেলাম, যাই উনি জজ মাহালে আছে, কেউ ওনার ধারে কাছে যায় না। তা আমি অত দূরই করি নাই যে হে যে জজ মাহালে এখন আছে, আমি যাই ধারে খাড়াইছি, যেই ধারে খাড়াইছি, আর তো আইসো, আমি কই হয় আইসি, দেরি আইতে, আমি কি আইসি হাঁটতে, রাজাপুর থেকে হাঁটতে 40 কিলোমিটার তোমার গেছি, হাঁটতে গেছি। তাই আমি বেশিরভাগই পীরের বাড়ি যাইতাম, যদি কোনো একেবারে মানে কোনো কাজের জরুরি কোনো কাজ না থাকে, তাহলে আমি হাঁটতে যাইতাম। তখন আমি গাড়িতে চলতাম না, হাঁটতে যাইতাম, বেশিরভাগই আমি হাঁটতে যাইতাম। হাঁটতে যাওয়ার মজাটাই আলাদা পীরের বাড়ি, কারণ পীরের বাড়ি হাঁটতে যাওয়ার মজাটাই আলাদা। কখন গাড়িতে ফস করে যাইতাম, কি মনে করতাম, তখন তো হাঁটতে যাইতে মনের ভিতরে একটা এই তৈরি হইতো যে এখন যাইয়ে তারে কেমন দেখুন, কেমন আছে, কেমন কি একটা মানে অনুভূতি হইতো। যাই হোক, আমি যাই যখন দাঁড়াইছি পরে উনি খুব জজমহালে, তখন এরপর এত দেরি হয়েছে, আমি কে যাইছি। এরপর তো উনি আসরের সময় আমি যাই দাঁড়াইছি, সারা রাত্র, আসর হইতে সারা রাত্র, পরের দিন সারা দিন এই একই জায়গায় আমি দাঁড়াইনি। এর মধ্যে খাওয়ান নাই, কোনো প্রস্রাব নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই, আমি একই জায়গায় দাঁড়ান নিয়ে আসি। কেমনে আসি সেটা আমি জানি না। উনি কত খালি দৌড়ি এই আমার গায়ে ঈদ মারত। আর কি কইতো উনি, এই ওনার কথাকে বোঝা মানে খুবই একটা কষ্টের ব্যাপার, যদি কেউ না বুঝেই বলতো। কথা বলতে অনেক কথা মানে ঘাট টপ 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 ঘাম পড়তে হবে। তখন আসরের সময় এক লোক বিদেশ গেছে, তখন ওনারে বললে গেছে যে আমি যদি আল্লাহ আমার বিদেশ নেয়, তাহলে পহেলা যে বেতনের টাকা দিয়া আমি আল্লাহ রাস্তায় দরবার একটা গরু দেব। হ্যাঁ, তখন উনি বিদেশ গেছে, বিদেশ যাইয়া পহেলা মাসে ওনার বেতন হয়েছে 13,000 টাকা। 13,000 টাকাই বাড়ি পাঠাই দিচ্ছে, নেয়ামতি বাড়ি,
সেই লোকটার 13,000 টাকা বাড়ি পাঠাই দিছে। ওখান দিয়ে আপনার 12,000 টাকা একটা গরু কিনে ওই গরু লইয়া আর ওই 1,000 টাকা হাতে নিয়ে তারা আসছে। যেই গরু লই ঢুকছে এখন আই দেখে তো বাড়ির ভিতরে যে হেতো মানে পুরো দশমাহালে আছে, এখন কেউ তার কাছে কেউ যায় না, কেউ মানে তার কাছে যাই কিছু জিজ্ঞাসা এমন কেউ সাধ্য নাই, এমন হালে সে আছে। তখন ওই লোকটা এসে আমি তারে যখন আমার ধারে আয় সেই সময় আমি জিজ্ঞাসি যে একটা গরু লই যাইছে হুজুর, আমরা কি খানা খাইবে না? হয় খানা খাইবে। হ্যাঁ, আমি বলছি আপনারা গরুটা ওইখানে বাঁধলে আপনারা খানা খান। তখন ওই খানা বাদ দিয়ে দেয়, ঈদ দিচ্ছিলাম ওনার বলছে ঈদ দিলে ওনাকে খানা খাওয়ায়। ওনাদের খানা খাওয়াইছে, খানা খাওয়াইয়া আপনারা কি আর কোথায় যাচ্ছেন? আর সেই নিয়ামতি থেকে কি দিনে এই গরু নিয়ে আসছে, হুজুরের লেগে আল্লাহ রাস্তায় এই দরবারে দিছি। আর ওই আপনার আমার ভাই বিদেশ গেছিল, তার হুজুর কাছে মানব গেছিল যে এই দরবার যদি আল্লাহ রাস্তায় আমি এটা যদি প্রথম বেতনের টাকা দিয়ে একটা গরু কিনে আল্লাহ রাস্তায় দরবারে দিই, বেশ ভালো। এখন হে কইতেছে যে আমি গরু কি খাই? আমার ওই গরু লইস, আমি কি গরু খাই? এই এখন লইছে সেই গরুর তাল, আমার গরু লইস কা। এরবার হেরা কইছে আর 1,000 টাকাও লইছে, টাকা 1,000 টাকা 1,000 দিয়েছে, টাকা 1,000 আমার মুড়ে দিয়েছে, আমি লইয়া দাঁড়াইয়েছি। এখন তো হেরা আমি বলছি আপনাকে তো সময় আপনার থাকতে হবেন, কইছে না। আমি তাহলে বাবা হেরে একটু বিদায় করতে, তখন কয় তাহলে যাইতে কম। এই একবার যাইতে কইছি, ওই মধ্যে হে কিন্তু নাচের উপরে আছে, ঘাম পড়তে আছে, কিন্তু হের মধ্যে কইতেছে যাইতে বলো। এই আমি বললাম আপনারা এখন চান, তা উনি চলে গেল। এরপরে আমার বললো কি যে বেইল আছে কতটুকু? আমি তো আসরের আয়োজন দেশে, আসরের আয়োজন দেশে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বাড়ি দেখতে পারবা, যে বেইল আছে তুমি দেখতে পারবা, তাহলে তুমি বাড়ি দিকে এই কইছে। আমি কিন্তু ওই একদিন আসরের কাল খারাইছি, পরের দিন আসরের আজান হয়ে গেছে, ওই একই জায়গায় দাঁড়ান নিয়েছে। আমার কিন্তু আর সে কোথাও লড়তে দিলে না। এরপরে আমি ওখানটা রওনা করতেছি, রওনা দিয়া যখন এটা তার বাড়ির উত্তর সাইডে একটা বড় একটা মাঠ আছে, কোলা। ওই কোলার তোমার যখন গেছি সেই সময় দেখি দৌড়ি আবার আমার দিক আইতে আসে। এই আমি দাঁড়াইবার কাজ দেখাও, এই আবার লগে আইছি পর উনি আমাকে ডাক দিয়ে নিয়া বলল দাঁড়াইছে। ওনার একজন বোন ছিল, হেরে বলল যে হের নাম ছিল সলেমান। বলছে সলেমান কাপড় আছে, কাপড় দাও। সলেমান অনেকগুলো কাপড় নিয়ে রাতে দেশে দেওয়ার পর উনি ওইখান থেকে কাপড় পাইছিয়া একটা পেপার কাগজ দিয়ে মোড়াইয়া, একটা ওই নেট জাল ছিল না আগে, ব্যাগ ওই ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমারে বলল যে নাও, এই লই যাও, এইয়া পড়িস। তখন তার পরনের লঙ্গি আমারে তুই পড়িস। এরপরে আমি ওখান থেকে দেশে আসলাম, বাড়ি আইলাম। ওই দিন ওই সময় বাড়ি চলে এসেছি। আসার পরে আবার আমি গেছি। তা যাওয়ার পর এরপরে গেছি ওই আরও দেশে আমাকে ভুলেছে 25 টাকাও দিয়ে দিয়েছে, যে এই টাকা 25 দেওয়া এই লঙ্গি সেলাই দিয়ে লইছে। সেলাই ছাড়া পেনতে পারবি না, কারণ হেলে এক সাইড ওই সিরিয়াস সেলাই করে। বেশ ভালো লই আসলাম, ওই লঙ্গি পরিয়ে এবার আমি গেছি। যাওয়ার পর এখন খুব আনন্দ পাইছে আর কি। আনন্দ পাওয়ার পর ওনার সম্বন্ধে গুণগান আমি কি বলবো, কারণ আমি এই পাপি মানুষ, আমি কি কমু। ওনার মতো একজন মহৎ লোক, তার যে না দেখছে সে অনেক কিছু বলতে পারে, কিন্তু ওনার যে দেখছে, তারে দেখাইছে। উনি আমাকে এত সম্পদ দিছিল, আমাকে ডাইরেক্ট বলছেন একজন আউলিয়া সম্বন্ধে মিথ্যে কথা বলা হ্যাঁ কিন্তু শোভা পায় না, কখন কালো না। কিন্তু উনি আমার এত পরিমাণ সম্পদ দেখাইছে যে এই সম্পদ এই লই যা, সব লই যা। কিন্তু উনি বলছে একটা কথাই যে আর কোনো দিন আসবি না, সম্পদ এই যা দিছে এই লই যা, আর আসবি না। যখন কইছে এইবার আমি ওই জায়গায় সাথে সাথে আমি সেজদা করি, সেজদা করছি আল্লাহ, আমি তো সম্পদের আসে ওনার কাছে আসি না, আমি তো আসছি ওনারই ভালোবাসি। তখন আমার উড়াইয়া বহের মধ্যে লইয়া একটা শিখ দিয়েছে বহের মধ্যে লইয়া। কিন্তু আমি তো 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছি, হেও পানি ছেড়ে দিয়েছি সময় 2 চোখ দিয়ে। আমি বলছি না, আমি এইসবের মধ্যে আমি নাই।
এখন সেটা উনি তো বলছে আছে এই হিসাবে আমি আসিয়া ওই ওনার গুণকীর্তন আমার ওই আমি যেখানে থাকি বসবাস করি ওইখানে ওই গুণগান তার গুণকীর্তন আল্লাহ রসুলের সেখানে এই কিছুদিন ধরিয়া সেখানে কাজ মানে আমাকে ওরস মাহফিলটা অত বড় করি আর কি হয় না বুঝছেন। তবে আমরা এখন আবার চিন্তা করছি যে যদি ফের দয়া হয় তা আবার হইতেও পারে বড় করিয়া বলছেন। আর ওনার মতো একজন বুজুর্গ লোক উনি ৮,০০০ মাদ্রাসার ছাত্র বুঝছেন। ওনার তাতে হয়তো ৬০-৭০,০০০ মতো আসে তারা দেশ বিদেশেও আছে শোনেন সেই কথা শুনবেন। উনি যখন অসুস্থ ছিল তা উনি অসুস্থ হওয়ার পর আমি খবর পাইছি যে সে অসুস্থ। তাই আমাদের রাজাপুরে একজন ডাক্তার আছে, উনি হিন্দু ডাক্তার, যথেষ্ট ভালো মানুষ ওনার নাম হলে রবীন বাবু। ওনাকে আমি আসলে বললাম যে দাদা হুজুরে তো একটু অসুস্থ, আপনি একটু যদি যাইতেন। তখন কইছে তো আমি তো ওনার চিনি, উনি তো ওই না খাইতে ওই দশা, এখন অসুস্থ হয়ে পড়ছে। শিগগির আপনি করেন স্যালাইন লন, ওই রক্ত বৃদ্ধি হয় স্যালাইন আর ইঞ্জেকশন কি জানি লইলেও ১২০০ টাকার ঔষধ লইছে আমার মনে আছে। এই নিয়ে আমি ওনার নিয়ে একটা হুন্ডায় চলে গেলাম। তা রাত্রে যখন গেছি যাই দেখি উনি শোয়া, ওনার কাছে আরও লোকজন বসা, উনি শোয়া। ওনারে ওই ইঞ্জেকশন দেওয়া যেতে চাইছে ডাক্তারের কাছে উনি একটা কথাই মানে ইশারায় বলছে যে এই রকমের বলছে না, এই সময় বলছে খালি উপরের দিক চাই বলছে এই আল্লাহর কথা বলে, আমিও আল্লাহ। ইঞ্জেকশন তখন ওনার এক ভাগ্নে ছিল, জোর করে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, উনি বলছে না, ওই যে ডাক্তার রবীনবাবু বলছে না, আমিও ওনাকে ইঞ্জেকশন পুশ করতে পারবো না, কারণ উনি যে বলছেন না 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 আর কিছু বলা যাবে না, আর তার গায়ে জোর করবে কিছু করা যাবে না, কারণ এর ড্রাইভার কেটা লাগবে। আমি ওনার চিনি, উনি যখন মহৎ লোক আমি চিনি। এরপরে আমি ওই রাত্রি আবার আমি চলে আসার পরের দিন আমি আর যাই না যাওনে। যখন রাত্রে আমিও শোনেন একটা মূল সমস্যা হয়েছে কি, প্রায় একটা গাইতে গায়ক একটা কথা আছে না, তাই আমি ওনার সাথে যখন ওনার জীবনের লাগে যারা ওইখানে রয়েছি তখন ওনার সাথে ওই রকমের একটা পেশা হয়ে গেছে আমারও। আমিও কিন্তু রাত্রে তেমন একটা আমার ওই ঘুম আসে না, কেন আসে না তা জানি না, কি কেমন ওটা আমি বলতে পারবো না, ওই সামান্য ঘুমাই আর কি। তবে আমি একটা ওই পুষ্করির পারে 3টে করই গাছ, ওই জায়গায় যাইয়া আমি এইরকম করই গেছিল এলান দিই, আমি একটু বইলে বেশি নীরবে একটা পুষ্করির পারে। তখন রাত 3টার সময় একটা ফোন আইছে আমার কাছে, আমি ফোনটা ধরছি। তো ফোনটা ধরছি ওই সময় আমি ওই যে আমার ফোন দিয়েছে তার নাম খলিল, তার আমি উত্তর দিক দেখি সে কি চলে গেছে। তো আমি কোথায়, আমাকে বলছে কোথায় আপনি, আমি বলছি আসি, চলে গেছে, এটা আপনি বললেন কেমন, আমি না আমি আসি। তাহলে বাবা তো এই ওপার তো শব্দটা করছে, আমি তখন ওইখান থেকে উঠছি, উঠা আমি ওই উড়ানে আমার বাসার সামনে ছোট্ট একটু উড়ান আছে, উড়ানের মধ্যে হাঁটতে রাত হয়ে গেছে, সাথে সাথে আমি রওনা করি, ওই ফজর নামাজের পরই আমি রওনা করি চলে গেছে, যাই দেখি যে সে ওপার করছে। এই তো ওপাতের পর তো তার 3 দিন রাখা হয়েছে। শোনেন, একজন আল্লাহর ওলি তার 3 দিন রাখা হয়েছে, 3 দিনের ভিতরে তাদেরকে কোনো বাতাস বরফ কিচ্ছু ছোঁয়ায় নেই। সে 3 দিন একই আধারে ওই রকমের শুয়ে আসলো, যে এই কেমন জানি এই কেমন ঘুমাইছে, কেমন ঘুমাইছে। 3 দিনের পর তাকে গোসল করাইয়া তাকে জানা যায়, অসংখ্য লোক হয়েছে, যা দাঁড়াইতে দেওয়ার মতো নাই, এত লোক হয়েছে। তারপরে তার দাফন করা হয়েছে এবং তার ওখানে আমরা ওরস মাহফিল আমরা মাহফিলেও করি। তবে আমাদের এটা হলো ফাল্গুনের পূর্ণিমায়, আর ওনার মৃত্যু তারিখটা হলো 18ই জ্যৈষ্ঠ, বুঝছেন। ওই তারিখে আমাদের ওখানে এই কোরআন শূন্য হিসাবে আমাদের তরিকাতে যে মাওলানারা আছে, যারা সুন্নিবাদ মাওলানা, তাদেরকে নিয়ে আমরা ওয়াজ নসিহত করি এবং তাদের লাগে আমরা একটা কথাই শুধু হক কথা, কেউ কুৎসা গাইয়ে লাভ হইবে না। এই মানুষ আমরা কতদিন আছি,
কখন জানি মারা যায়, কিন্তু তার কুৎসা জানি কেউ গায় না। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার প্রশ্ন, কুৎসা জানি কেউ গায় না। আর ওনার মতো আল্লাহর ওলির দর্শন পাইছি আমার মতো নগান্য এক গোলামে, এতে আমি শুকুর করে অবগত করতেছি না যে তার গোলামের খেজমতে আমি ছিলাম, পারছি যাইতে। এতে আমি অসংখ্য, আমার জীবনে আর কিছু চাওয়া নেই। আমি জীবনে কোনো ঘর সংসার করিনি, আমি দালান দিই নাই, আমি ওই রকমের একটা সালার হিসাবেই থাকি। আমার জীবন কিন্তু 10 টাকা কোনো জায়গায় কেউ খুঁজতে পাইবেন না। আমি কোনো ব্যাংকে বুঝি না, আর ওই সমিতিও বুঝি না, কিস্তিও বুঝি না, এই যেমন আছে চলে আলহামদুলিল্লাহ, খাইলে মহা শান্তিতে রাখছে মালিক। এই বাকি জীবন আমার জীবনে আমি একটা কথাই বলছি যে আমি মারা যাওয়ার পর আমার ছেলেকে বলিয়ে গেছি যে কখনো আশা করি না তোমার যার কেউ বলবে যে 10টা টাকা পামু এবং তোমাকে ব্যাংকের টাকা আছে খোঁজ দিতে লাগবে তোমাকে ভাইবে। আমার 2টা ছেলে, একটা মেয়ে, মেয়েটা বিয়ে দিছি, 2টা ছেলে, বড় ছেলে বিবাহ করছে, তার একটা নাতি, আর আমার ছোট ছেলে আই পাস করে সে একটা ওই এতে ওষুধ কোম্পানিতে চাকরি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করুক। আসসালামু আলাইকুম।